كتاب الله وخير الحدي حدي محمد وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. সমস্ত প্রশংসা, সমস্ত সিফাত, সমস্ত তারিফ, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিত অশেষ রহমতের বিনিময়ে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে পবিত্র দিনে পবিত্র স্থান মসজিদে এসে কিছু কথা শ্রবণ এবং কিছু কথা উপস্থাপনের যে মহান প্রতিপালক সুযোগ দিয়েছেন, তার দরবারে জানাই লাখ কোটি সেজদায় শুকরিয়া। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর সালাম ও শান্তি বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম রসুল, যার অক্লান্ত পরিশ্রম, রক্তের বিনিময়ে, দান মুবারকের বিনিময়ে, অজস্র অগণিত ঘামের বিনিময়ে আমরা এমন একটা আদর্শের শিক্ষা পেয়েছি, যার অনুসরণ অনুকরণ পরকালে আমাদেরকে জান্নাত দিতে পারে। সেই সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত জুমার খুতবায় দুইটা পর্বে আমি দুইটি বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে কথা বলার ইচ্ছা পোষণ করেছি। তার প্রথম আলোচনার দ্বিতীয় অংশে আলোচিত হবে আমাদের উল্লেখিত বিষয়, যেটা পূর্ব ঘোষিত হয়েছে। আর আলোচনার প্রথম অংশে খুব সংক্ষিপ্তভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বলতে চাচ্ছিলাম, আমরা দুনিয়াতে বিভিন্ন কষ্ট পরিশ্রমের মধ্য দিয়ে আমরা কিছু নেকি উপার্জন করি। মানুষ দুনিয়াতে সলাতের মাধ্যমে নেকি উপার্জন করে, মানুষ দুনিয়াতে দান সদকার মাধ্যমে নেকি উপার্জন করে, মানুষ দুনিয়াতে বিভিন্ন ভালো কাজের মধ্য দিয়ে মানুষ নেকি উপার্জন করে, মানুষ দুনিয়াতে নফল সিয়াম, নফল সলাতের মাধ্যমে নেকি উপার্জন করে। নেকি উপার্জন আমরা করি, আমরা এটার বদৌলত ফজিলত আমাদের জানা আছে। কিন্তু দুনিয়াতে এমন কিছু গুনাহ, এমন কিছু পাপ, এমন কিছু কর্ম আছে যেই কর্মগুলো অর্জিত জমাকৃত নেকিগুলোকেও নষ্ট করে দেয়। আবারও আমাদেরকে বুঝতে হবে, আমি বলতে চাচ্ছিলাম, দুনিয়াতে এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে যেই গুনাহ, যেই পাপ মানুষের অর্জিত নেকিগুলোকে বিনষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। আপনি সলাত আদায়ের মাধ্যমে যেই নেকিটা অর্জন করেছেন, 2-4 টাকা দান সদকার মাধ্যম দিয়ে যেই নেকিটা অর্জন করেছেন, যেই নেকিটা আপনার নেকি, অর্জিত নেকি আল্লাহর কাছে জমা ছিল, কিন্তু দুনিয়াতে এমন কিছু পাপ, যেই পাপের কারণে ওই অর্জিত নেকিগুলোকে আল্লাহ নষ্ট করে দিবেন। ওই নেকি আর নেকি রাখবেন না, যার কোনো প্রতিদান আপনি পাবেন না পরকালে। এজন্যই আজকের সংক্ষিপ্ত খুতবায় আল মুহাফাযাতু আনিস সাওয়াব, নেকি হেফাজত, অর্জিত নেকি কিভাবে হেফাজত করতে হবে। এত পরিশ্রম, এত কষ্ট, এত ঘামের বিনিময়ে আমরা যে নেকিটা অর্জন করলাম, এই নেকিটা কিভাবে হেফাজত করব, এই নেকিটার প্রতিদান, পূর্ণ পঙ্খানুপঙ্খ প্রতিদান যেন আল্লাহর নিকটে পাই, কোনো মাধ্যম দিয়ে যেন এই নেকিটা নষ্ট না হয়, এদিকেও আমাদের খেয়াল করা দরকার। এজন্য আজকে আমরা সংক্ষিপ্ত কয়েকটা বিষয়ে সময় সাপেক্ষে আলোচনা করব। সেগুলো এমন যে দুনিয়াতে এমন কিছু পাপ, যেই পাপগুলো করলে মানুষ এই নেকি থেকে নিজেকে, এই অর্জিত নেকিগুলো থেকে নিজেকে দূরে রাখলো, অর্থাৎ নেকিগুলো নষ্ট করে দিল।
আল্লাহ ওই নেকির প্রতিদান আর তাকে দিবেন না, আল্লাহ নেকিগুলো ডাস্টবিনে নিক্ষেপ করে দিবেন। এর প্রথম, দুনিয়াতে মানুষ যেই পাপ করলে মানুষের পূর্ববর্তী অর্জিত নেকি নষ্ট হয়, তার প্রথম শিরকের মাধ্যমে। শিরক করলে মানুষের পূর্ববর্তী অর্জিত নেকি নষ্ট হয়। আমি আপনাদের বোঝাতে পারছি কি না আমি বুঝতে পারছি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি আজকে হজ করে চলে আসছিলেন, হজ করে যখন আপনি শাহজালাল বিমানবন্দরে নেমেছেন, বিমানবন্দর থেকে আপনি প্রাইভেটে বাসে যেটাতে ওঠেন, গাড়িতে উঠেছেন, প্রাইভেটে উঠে আসার সময় একটু দূরে আসার পরে একটা মাজার ছিল। দেখেন, আপনি হজের মাধ্যম দিয়ে কিছু নেকি অর্জন করেছেন, যেই নেকিটা আল্লাহ আপনাকে দিবেন, যেই নেকির বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতও দিতে পারেন, এই নেকিটা অর্জন হয়েছে হজের মাধ্যমে। এত টাকা উপার্জন করে সেই টাকা ব্যয় করে আপনি হজ করে আল্লাহর নিকটে কবুল হয়েছে, আপনি কবুল হজের নেকি নিয়ে চলে আসছিলেন, হঠাৎ একটা মাজার সামনে পড়লো, গাড়িটা স্লো করে 5 টাকার একটা কয়েন বের করে মাজারের দান বাক্সে দিয়ে দিলেন। মাজারের দান বাক্সে দেওয়ার আগ পর্যন্ত এই যে হজের নেকি, এই যে সলাতের নেকি, এই যে দানের নেকি, যত নেকি ছিল সমস্ত নেকিগুলোকে আল্লাহ নষ্ট করে দিবেন। আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম, দুনিয়াতে এমন কিছু পাপ, এমন কিছু অন্যায়, এমন কিছু গুনাহ, যে গুনাহগুলো মানুষের পূর্ববর্তী অর্জিত জমাকৃত নেকিগুলোকেও নষ্ট করে দেয়। তার প্রথম নাম্বারে হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, শিরকের পাপ ব্যতি রেখে মানুষ যদি অন্য কোনো পাপ করে, আমি আল্লাহ ওই পাপ ক্ষমা করব, কিন্তু শিরকের পাপ নয়। আল্লাহ বলছেন, আলাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা। আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলছেন, ও নবী, আপনি আপনার লোকগুলোকে বলে দেন, আপনি আপনার ব্যক্তিগুলোকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, আমি আপনার উপরে ওহী করেছি, আপনার পূর্ববর্তী নবীদের উপরেও এই ওহীটা করেছি। কি ওহী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইন আশরাকতা, নবী আপনি যদি নিজেও শিরক করেন, নিজে আপনার দ্বারাও যদি শিরক সংগঠিত হয়, লা ইয়াহবাতান্না আমালু, আমি আল্লাহ আপনার পূর্ববর্তী জীবনের যত নেকি সবগুলোকে নষ্ট করে দিব। তাহলে দুনিয়াতে আপনাকে খেয়াল করতে হবে, আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলছেন, ওহে নবী, শুধু আপনাকে এই কথা বলছি সেটা নয়, আমি আপনার পূর্বে যত নবী রাসূল এসেছিল প্রত্যেকটা নবী রাসূলের উপরে ওহীটা করেছিলাম। কি সেই ওহী? লাইন আশরাকতা, নবী আপনি নিজেও যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালু, আমি আল্লাহ আপনার পূর্ববর্তী অর্জিত নেকিগুলোকে নষ্ট করে দিব। তাহলে আমরা বুঝলাম শিরক মহা বড় অপরাধ, যে অপরাধের কারণে মানুষের পূর্ববর্তী অর্জিত নেকি নষ্ট হয়ে যায়, মানুষ এটার গুরুত্ব দেয় না। শিরকের আলোচনা অধ্যায়ের পরে অধ্যায়, সময়ের পরে সময় ব্যয় করে করা যাবে, জুমার পরে জুমা ব্যয় করে করা যাবে, কিন্তু আমি আপনাকে যেই ধারণাটুকু দিচ্ছিলাম, যখনই কোনো আলেম ওলামা বলবে, যখনই কোনো ইসলামিক স্কলার বলবে যে এটা শিরক, আর আপনার সংক্ষিপ্ত চিন্তাধারায়, আপনার যোগ্যতায়, আপনার ক্ষমতায় যতটুকু গবেষণা করে আপনি বুঝতে পারেন জি এটা শিরক, তাহলে সাথে সাথেই ওটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। কেন? শিরক এক মহা বড় অপরাধ। আল্লাহ অনেক আয়াতে বলেছেন, আল্লাহ এটাও বলছেন, নবীদেরকে 82 থেকে 83 জন নবীর নাম উল্লেখ করলেন সূরাতুল আনআমের। আল্লাহ 82 থেকে 83 আয়াত অবধি আল্লাহ 16 থেকে 17 জন নবীর নাম উল্লেখ করলেন। এত নবীর নাম উল্লেখ করার পরে আল্লাহ বলছেন, লাইন আশরাকু, এই নবীরাও যদি শিরক করে, আমি আল্লাহ নবীদেরও নেকিগুলোকে বিনষ্ট করে দিব। এত নবীর নাম উল্লেখ করার পরে আল্লাহ বলছেন, এই নবীরাও যদি শিরক করে, নবীদের নেকিগুলোকে আমি আল্লাহ নষ্ট করে দিব। তাহলে এখন চিন্তা করেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16-17 জন নবীর নাম উল্লেখ করলেন, উল্লেখ করার পরেও বললেন তারাও যদি শিরকের পাপে নিজেকে জড়িত করে, আমি আল্লাহ তাদের জীবনের অর্জিত নেকিগুলোকে নষ্ট করে দিব। আর আমরা তো আদম সন্তান,
তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যদি শিরকের পাপে নিজেকে আবদ্ধ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্ববর্তী অর্জিত নেকিগুলোকেও নষ্ট করে দিবেন। এজন্য আলেম ওলামার পরিভাষায় যে শিরিকগুলো আমাদের সম্মুখে আছে, সহজ কথায় এই শিরিক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখন আপনি যদি যাবতীয় যুক্তি পেশ করেন, আরে আমার ছেলেমেয়ের সন্তানাদি হচ্ছে, আমার স্ত্রীর সন্তানাদি হচ্ছে না, আমাদের সন্তানাদি হচ্ছে না, আমরাই মাজারে গেলাম, মাজারে গেলে একটু যদি সন্তানাদি হয় তাতে সমস্যা কি? আমরা যদি মনে করি মাজারে একটু গেলে সেজদা দিলে আমি তৃপ্তি পাই, আমার তাতে সমস্যা কি? আমরা যদি মনে করি কোনো পীরের নিকটে গিয়ে ফরিয়াদ করলে আমাদের আশাটা পূর্ণ হয়, আমরা এতে তৃপ্তি পাই, তাতে সমস্যা কি? জিনা মুসলমান, শিরকের আলোচনা অনেক করা যায়, সহজ কথায় আপনাকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শক্তির অধিকারী, আল্লাহর সমকক্ষ কাউকে নির্বাচন করাটাই শিরক। এখন এটা আপনার কাছে যত বড়ই নেকির কাজ হোক না কেন, কিন্তু আল্লাহর নিকটে এটা শিরক, এই কথা আপনাকে মনে করতে হবে। যেহেতু কিছু মা বোন রয়েছেন, আপনাদেরকেও বলা দরকার, আজকে আমাদের সমাজে কিছু জাহেলিয়াত রয়েছে। আমরা মনে করি রাত্রিবেলা যদি ঘর ঝাড়ু দেই তাহলে অমঙ্গল হবে, রাত্রিবেলা যদি গাছের পাতা ছিঁড়ি তাহলে অমঙ্গল হবে, রাত্রিবেলা যদি কাউকে কোনো জিনিস ধার দেই তাহলে অমঙ্গল হবে, রাত্রিবেলা যদি ওই গাছে উঠা হয় তাহলে অমঙ্গল হবে, মঙ্গলবারের দিনে কোথাও বের হলে অমঙ্গল হবে, রবিবারের দিনে বাঁশ কাটলে গাছ কাটলে অমঙ্গল হবে, পিছন থেকে কাউকে ডাকলে অমঙ্গল হবে। এই যে যাবতীয় কুসংস্কার, এই সবগুলো শিরকের পর্যায়ে। মা বোনদেরকে এই বিষয়গুলো বেশি বুঝতে হবে। আমাদের মা বোনদের ভিতরে এই শিরকগুলো বেশি প্রচলিত, মা বোনেরা না বুঝেই অনেক কথা বলে থাকেন। আপনাকে মনে রাখতে হবে, ইসলামে অমঙ্গল বলতে কোনো জিনিস আপনাকে বলা হয়নি। আপনি পিছন থেকে ডাকলেন, আপনার স্বামী বের হয়ে গেল, পিছন থেকে ডাকলেন আর আপনি বলছেন না না পিছন থেকে ডাকা যাবে না, তাহলে অমঙ্গল হবে। আর আপনি বলছেন, এই যে আমাদের ভিতরে একটা প্রচলিত একটা বিষয় রয়েছে যে সকালবেলা যদি বাকি দেই দোকানে তাহলে সারাদিন আমাদের এই দোকানের ব্যবসাটা খারাপ যাবে। জি না, বাকি দেওয়াটা খারাপ ব্যবসার ক্ষেত্রে, সেটা আলাদা জিনিস, কিন্তু আপনি বাকি দিলে আপনার ব্যবসা খারাপ যাবে সারাদিন, এই কথা আপনাকে কে বলেছে? কে আপনাকে অগ্রিম এটা বলে দিল যে সামনে তোমার আর ব্যবসা হবে না সারাদিনে? জি না, এই সবগুলো হচ্ছে কুসংস্কার, আর এই সবগুলো শিরকের পর্যায়ে পড়ে যায়। আপনাকে আমাকে এই বিষয়গুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ অনেক আয়াতে বলেছেন, হাদিসেও বলেছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে সবচেয়ে বড় পাপ, আকবার আযম ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটা? আল্লাহর নবী এই কথাটাই বললেন যে আল্লাহ যেই প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই প্রতিপালকের সাথে কাউকে অংশীদার স্থাপন করা, শিরিক করা, আসমান জমিনের মধ্যে সবচেয়ে বড় পাপ শিরক। গোটা আসমান জমিনের মধ্যে সবচেয়ে বড় পাপ শিরক। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন। শুধু এই কথাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে ব্যক্ত করেছেন, ক্বালাল কাবাইর, তিনটা বড় বড় পাপ। অন্য হাদিসে চারটার কথা বলা হয়েছে, চারটার ভিতরে তিনটার ভিতরে সবার প্রথমে আলিশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী বলছেন 7টা ধ্বংসাত্মক পাপ, এই ধ্বংসাত্মক পাপ যদি মানুষ করে তাহলে ইহকালেও ধ্বংস, পরকালেও ধ্বংস, ইহকালেও ধ্বংস, পরকালেও ধ্বংস। তার প্রথম হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা। মুআয ইবনে জাবাল বলছে, আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিলেন। 10টা উপদেশের প্রথম উপদেশ আল্লাহর নবী আমাকে দিলেন, ও মুআয, জীবদ্দশায় যতদিন তুমি বেঁচে থাকবা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবা না। শোনো, ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি আগুনে পুড়ে মারা হয়, হত্যা করা হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। সহজ ভাষায়, শিরিক মহা বড় অপরাধ। শিরিক করলে মানুষের পূর্ববর্তী অর্জিত নেকিগুলোকেও আল্লাহ নষ্ট করে দেন। এবার দ্বিতীয় নাম্বার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিদআত। বর্তমান সমাজে এক জাহেলিয়াত। আমরা বলি এটা তো ভালো কাজ, তাতে সমস্যা কি? এটা তো ভালো কাজই করছি, তাতে সমস্যা কি? ভালো কাজ করছি তাতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা এটাকে বলে বিদআত সমাজে প্রচলিত করছি। আমি একটু আপনাকে বলে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায়
শিরক করলে পূর্ববর্তী নেকি নষ্ট হয়ে যায়, কিন্তু বেদাত করলে পূর্ববর্তী নেকিও নষ্ট হয়, পরবর্তী যেটা করবেন ওই নেকিটাও নষ্ট হয়ে যায়। মানে বোঝেননি, পূর্ববর্তী যেটা করেছেন ওই নেকিটা তো আপনি পাবেনই না, নেকিটা নষ্ট হয়ে যাবে, কিন্তু পরবর্তী যে আমলগুলো করবেন ওটা তো আপনি সহি মনে করে করছেন, সুন্নাহ মনে করে করছেন, কিন্তু আমলটা তো বেদাত। এজন্য পরবর্তী যে নেকিগুলো করবেন এই আমলগুলো আল্লাহ নষ্ট করে দিবেন। এই জন্য বেদাতের বিষয়ে আমাদের নিজেদেরকে সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে ব্যক্ত করেছেন, আল্লাহর নবী মান আমিলা আমালান লাইসা বিহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, অনেক কথাই বলেছেন, যেই কাজ যেই কর্ম আমি নবী করিনি সেই কাজ যদি দুনিয়াতে কেউ করে তাহলে সেটাই রদ, সেটা বাতিল। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার পরিভাষাও তাই, আমার নবী যেটা তোমাকে দিয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহা আনহু ফান্তাহু, আমার নবী যেটা তোমাকে দিয়েছে ওটা গ্রহণ করো, আর আমার নবী যেটা তোমাকে দেয়নি ওটা গ্রহণ করা যাবে না। এখন আমাদের সমাজে আমি আপনাকে দ্বিতীয় নাম্বারে বোঝাচ্ছিলাম যে বেদাত করলে পূর্ববর্তী নেকি নষ্ট হয়। এখন বেদাতের বিষয়ে আপনাকে একটু বোঝা দরকার। আমাদের সমাজে এটাই প্রচলিত রয়েছে যে আমি যেটা করছি এটা তো ভালো, তাহলে এটা করলে সমস্যা কি? যে না, আপনাকে বুঝতে হবে। ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকটে তিনজন ব্যক্তি আসলেন, আসার পরে আয়েশাকে লক্ষ্য করে বলছেন, ও আয়েশা, আল্লাহর নবীর ব্যাপারে কিছু বলেন। আল্লাহর নবী অনেক কথা বললেন। একজন বলল আমি জীবনে বিয়েই করব না, বিয়ে করলে ইবাদতে থেকে যায়। একজন বলল আমি সারা জীবন সিয়াম থাকলো, একজন বলল আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব। আল্লাহর নবী বের হয়ে কি বললেন? আল্লাহর নবী বের হয়ে ওই কথাটাই বললেন, আমি আল্লাহকে ভালোবাসার সবচাইতে উত্তম ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী বোঝাচ্ছিলেন আমি নিজে বিয়ে করেছি, তোমাদেরকেও করতে হবে। আমি নিজে সিয়াম রাখি, নির্দিষ্ট দিন কিছু সিয়াম রাখি, প্রতিদিন নয়, তোমাদেরকেও তাই করতে হবে। আবার আমি যেমন রাত্রির তৃতীয়াংশে সালাত আদায় করি, তোমাদেরকেও তাই করতে হবে। ও মুসলমান, এই তিনজন ব্যক্তি যেটা করতে চাইছেন এটা অনেক ভালো কাজ। বিয়ে করবে না, সারা জীবন ইবাদত করবে, এটা তো অনেক ভালো কাজ। বিয়ে না করে যদি সারা জীবন ইবাদত করে এটা তো অনেক ভালো কাজ। বৈরাগী একটা অভ্যাস আমাদের সমাজে চালু আছে। কিছু পীর মুরিদি যারা জীবনে বিয়ে করেনি কিন্তু পীর দেখায় যে আমি অনেক পরহেজগারিতা দেখায়, এসব নষ্টামি এদের পিটিয়ে সাইজ করা দরকার। এই সমস্ত নষ্টামি জাহিলিয়াত সমাজে এরা চালু করেছে। আপনাকে বোঝাচ্ছিলাম, আপনি যদি আজকে বলেন যে আমি তো 5 ওয়াক্ত সালাতের পরে যদি আমি মোনাজাত করি দলবদ্ধভাবে, এটা তো ভালো কাজ, এটা তো তেমন খারাপ না। তাহলে এখন আপনাকে কি বুঝতে হবে? আল্লাহর নবী তাদেরকে কি বললেন? যে আমি যেটা করেছি সেটাই করতে হবে। তুমি যদি সারা জীবন সিয়াম আদায় করো, প্রতিদিন সিয়াম আদায় করো, ওটা চলবে না। তুমি যদি সারা রাত তাহাজ্জুদ আদায় করো, ওটা চলবে না। মুসলমান, আপনাকেও বুঝতে হবে এই দুনিয়াতে আল্লাহকে সবচাইতে আল্লাহর নিকটে আনুগত্যশীল বান্দা যিনি ছিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুনিয়াতে আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় মানুষ যিনি ছিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি এই কাজটাকে ভালো মনে না করেন, মানে আপনি ভালো মনে করছেন, তার কাছে এটা ভালো ছিল না, তিনি এটাকে গুরুত্ব দেয়নি, আপনি গুরুত্ব দিচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনি তার চেয়ে 1 চামচ একটু বেশি বুঝলেন। মানে আল্লাহর নবী এটা বোঝেননি যে এই সমস্ত সময়ে একটু সবাইকে নিয়ে দলবদ্ধভাবে করলে তাহলে একটু ফজিলত বেশি পাওয়া যাবে, দোয়া কবুল হবে। আল্লাহর নবী এটা বুঝেনি, আপনি বুঝেছেন। মানুষকে দাফন করার পরে এটা করলে এটার বদলত বেশি পাওয়া যাবে, আল্লাহর নবী বোঝেনি, আপনি বুঝেছেন। আপনার উপরে ওহী করা হয়েছিল যে তুমি এটা করলেই তোমার কবুল হয়ে যাবে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, বলার চেষ্টা করছিলাম, যখনই শুনবেন এটা বেদাত, সাথে সাথেই ওই কাজটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আমি আলোচনার দ্বিতীয়াংশে সুন্নাতের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো, দলিলের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো, এই জন্য কথাটা এখানে রেখে দিলাম। তৃতীয় নাম্বার, যে আমল করলে, যে পাপ করলে মানুষের অর্জিত নেকি নষ্ট হয়, তার তৃতীয় নাম্বার হচ্ছে রিয়া, লোক দেখানো ইবাদত, লৌকিকতা। কোন মানুষ যদি মনে করে আমি এখন সালাত আদায় করছি, সালাত যদি দীর্ঘ না করি তাহলে তো আমার এই মানুষগুলো আমাকে দেখছে, তারা কি ভাববে? কোন মানুষ যদি মনে করে এত টাকা হয়েছে, আমি যদি হজ না করি তাহলে সমাজের মানুষ কি বলবে?
কোনো মানুষ যদি মনে করে আমি যদি মাহফিলের সভাপতি হয়েছি, যদি টাকায় দান না করি তাহলে মানুষ কি বলবে, কোনো মানুষ যদি মনে করে এত টাকা আমাকে দান করতে হবে তাহলে মানুষ আমাকে বাহবা দিবে, এই যে লৌকিকতা, লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত মানুষের আমলগুলোকে নষ্ট করে দেয়, মানুষের আমলগুলো নষ্ট করে দেয়, নেকিগুলো নষ্ট করে দেয়। এই ব্যাপারে আল্লাহর নবী অনেক কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি একটা আয়াত একটা হাদিস দিয়ে আপনাকে খুব সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিকটে আসলেন, সাহাবীদের নিকটে সাহাবীরা তখন দাজ্জালের বর্ণনা দিচ্ছিলেন, দাজ্জালের ব্যাপারে পরস্পর কথা বলছিলেন। এই দুনিয়ার সবচেয়ে ভয়ানক একটা পরিবেশ হচ্ছে দাজ্জালের মুহূর্ত, এই দুনিয়ার সবচেয়ে জটিল কঠিন একটা মুহূর্ত দাজ্জালের মুহূর্ত। আল্লাহর নবী সাহাবীদের নিকটে আসলেন, আসার পরে বলছেন, শোনো, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি, আমি কি তোমাদেরকে এই মাসিহের দাজ্জালের চাইতে মাসিহের দাজ্জালের চাইতে ভয়াবহ পরিবেশ, মাসিহের দাজ্জালের চাইতে ভয়াবহ অনেক জটিল কঠিন স্থান, অনেক জটিল কঠিন সময়ের কথা বলবো না, পরিবেশের কথা বলবো না। সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, বলতো বারা, আল্লাহর নবী বলেন মাসিহের দাজ্জালের চাইতে ভয়ানক। আল্লাহর নবী বললেন, জি, মাসিহের দাজ্জালের চাইতে ভয়ানক। সেটা কি? আশ-শিরকুল খাফি, গোপন শিরক। গোপন শিরক কি জিনিস? আল্লাহর নবী বললেন, আইয়ুকিমার রাজুল ইউসাল্লি, কোন মানুষ সালাতে দাঁড়িয়ে গেল আর মনে মনে ভাবছে পার্শ্ববর্তী লোকগুলো আমাকে দেখছে, এই মনে করে সালাতটাকে দীর্ঘ করলো। এই লোক দেখানো লৌকিকতাটাই হচ্ছে শিরকুল খাফি, আর এই শিরকুল খাফিটাই হচ্ছে মাসিহের দাজ্জালের চাইতেও আল্লাহর নবীর নিকটে ভয়ানক। ও মুসলমান, এই লৌকিকতা, গোপন পাপ, লৌকিকতা, এই লৌকিকতাটা আল্লাহর নিকটে অনেক ভয়ানক পাপ, রাসূলের নিকটে অনেক ভয়ানক পাপ, যেই পাপটা মাসিহের দাজ্জালের চাইতে ভয়ানক। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এমন পাপ, যেই পাপগুলো মানুষ যদি দুনিয়াতে করে, যেই পাপগুলো করলে মানুষের নেকি নষ্ট হবে, তার তৃতীয় নাম্বার হচ্ছে রিয়া, লোক দেখানো পাপ, লোক দেখানো আমল। লোক দেখানো আমল যদি মানুষ দুনিয়াতে করে তাহলে পূর্ববর্তী নেকি নষ্ট হয়ে যায়। চতুর্থ নম্বরে আল মান্নু আলা সাদাকা, দান করার পরে খোটা দেওয়া। সামাজিক অবস্থায় আপনি বসবাস করেন, আপনার এটা বেশি শোনা দরকার। হাজী সাহেব আপনারও বেশি শোনা দরকার, মুরব্বী আপনারও বেশি শোনা দরকার, ভাইজান আপনারও বেশি শোনা দরকার। আল মান্নু আলা সাদাকা, দান করার পরে খোটা দেওয়া কেমন পাপ, এটা জানা দরকার। আজকে সম্পর্ক ভালো ছিল, উপকার করেছি, 10 টাকা দিয়ে 5 টাকা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে দোকান উঠিয়েছিল, দোকানে 2 দিন মাটি কেটে দিয়েছি, দোকানে টিন দিয়ে বেড়া দিয়েছিল, 2 দিন সময় দিয়েছি, বাড়ি করেছিল, 2 দিন সময় দিয়েছি। এই যে আমাদের সময়, আজকে 1 বছর না যেতে হঠাৎ মুখ দিয়ে বের হয়ে গেল, আরে সেই দিন কি তোর দোকানে এমনিতেই সময় দিয়েছিলাম, আজকে এই প্রতিদান তুই আমারে দিলি। সেই দিন কি তোকে এমনিতেই ভ্যান কিনে দিয়েছিলাম, আজকে আমার কোনো উপকার করে দিলি না। সেই দিন তোর বাড়ির কাজ করে দিলাম, আর আজকে তুই আমার কোনো উপকার করলি না। 10টা টাকা সেই দিন ধার দিয়েছিলাম, আর আজকে তুই আমার কোনো উপকার করলি না। এই যে আল মান্নু আলা সাদাকা, দান করার পরে খোটা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভয়ানক কথা বলেছেন। 3 শ্রেণীর মানুষ, কয়েক শ্রেণীর মানুষের কথা বলেছেন। কোন হাদিসে 4 শ্রেণীর মানুষ, কোন হাদিসে 3 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে আল মান্না, যারা জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ, যারা দান করার পরে খোটা দেয়। দান করার পরে, উপকার করার পরে যারা খোটা দেয়, পর উপকার করার পরে যারা ওই কথাটা আবার রিপিট করে অন্য মানুষকে কষ্ট দেয়, এই মানুষটা লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যেতে পারবে না। কত কঠিন কথা আপনি হিসাব করেছেন। নেকি নষ্ট হবে, এটা তো আছে। নেকি নষ্ট হবে কেন, আমি পরে আপনাকে একটু বলছি। আল্লাহ কিছু আয়াতে, সূরাতুল বাকারার কয়েকটা আয়াতে আল্লাহ কথাটা ব্যক্ত করেছেন। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে দান করার পরে খোটা দেওয়া আমাদের সমাজের প্রচলনটা বেশি আছে। সামাজিকভাবে আমরা বসবাস করছি ভাইজান। আমি আপনাকে বিস্তারিত বলতে চাচ্ছি না, শুধু আপনাকে এতটুকু বলতে চাচ্ছি, পর উপকার করার পরে, তার উপকার করার পরে ভালো প্রতিদানের আশা করবেন পরকালে। এটার জন্য সে আপনাকে কি দিল না দিল, সে আপনার উপকার করলো কি করলো না, প্রতিদান দিল কি দিল না, এটা তো হিসাব করা যাবে না।
আপনাকে হিসাব করতে হবে আমি উপকার করেছি আল্লাহর কাছে নেকির জন্য, আল্লাহ আমাকে প্রতিদান দিবেন। কিন্তু দুনিয়াতে আপনি নেকি নেবেন, প্রতিদান নেবেন, এই আশা ওই মানুষের কাছ থেকে এটা করা ঠিক নয়। আর আপনি যদি চট করে তাকে ওই দানের বিষয়ে, পরোপকার উপকারের বিষয়ে আবার খোটা দেন, তাহলে এটা অনেক ভয়ানক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান করার পরে খোটা দেওয়ার ব্যাপারেও বলেছেন। সূরাতুল বাকারার আল্লাহ কয়েকটা আয়াতে ব্যক্ত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ বলছেন, ও মুসলমান, তোমরা দানের নেকি, সাদাকার নেকিকে নষ্ট করো না। আল্লাহ বলছেন, তোমরা দানের নেকি, সাদাকার নেকিকে নষ্ট করো না। দানের নেকি, সাদাকার নেকি নষ্ট মানে লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। কাউকে দান করার পরে ওই দানের বিষয়ে খোটা দিয়ে, কষ্ট দিয়ে তুমি তোমার দানের নেকি নষ্ট করো না। তার মানে আজকে একজন মানুষ গরিব, 5 লাখ টাকা দিয়ে আমি তার বাড়ি করে দিলাম, থাকতে পারে না। 5 লাখ টাকা দিয়ে বাড়ি করে দেওয়ার পরে এই যে প্রতিদান, দান করেছি আল্লাহর নিকটে যে নেকি পাবো, এই নেকিটার আশা করছিলাম, কিন্তু 2 দিন না যেতে আমি ওই ব্যক্তিটাকে খোটা দিলাম, তোকে বাড়ি থেকে এমনি করে দিয়েছি, তোকে এই বাড়িটাকে আমি এমনি করে দিয়েছি। এই যে একটা কথা, আল্লাহ এটাই বলছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। খোটা দেওয়ার মাধ্যমে তুমি তোমার দানের নেকি নষ্ট করো না। তাহলে সহজ কথাই, দান করার পরে খোটা দেওয়া যাবে না। যে কোনো ভাবে আমাদেরকে হিসাব করতে হবে, দান করার পরে যেন আমরা খোটা না দিই, এই হিসাবটুকু আমাদেরকে করতে হবে, সহজ কথাই। এবার পঞ্চম নাম্বার, তারকু সালাতিল আসর। আসরের সালাত যদি কেউ ছেড়ে দেয়, ফাকাদ হাবিতা আমালুহু, তার পূর্ববর্তী আমলগুলোকে আল্লাহ নষ্ট করে দিবেন। সহজ কথাই মুসলমান, আসরের সালাত হেলায় খেলায় ছেড়ে দিলেন, পূর্ববর্তী অর্জিত নেকি আল্লাহ নষ্ট করে দিবেন। তাহলে আসরের সালাত ছেড়ে দেওয়া যাবে না। এই ব্যাপারে আল্লাহর নবী কিছু হাদিস বর্ণনা করেছেন, আমি আপনাকে ওইদিকে নিয়ে যাব না। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আসরের সালাত কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ইচ্ছাকৃত, তাহলে ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহর নবী বলছেন আল্লাহ তার পূর্ববর্তী আমলগুলোকে বরবাদ করে দিবেন, নষ্ট করে দিবেন। পঞ্চম নাম্বার গেল। এবার ষষ্ঠ নাম্বার, আদ-দাম্বু ফিস সিররি, গোপন পাপ। এটা অনেক ভয়ানক বর্তমান সময়ে। গোপন পাপ, মানুষ যদি গোপন পাপের সাথে জড়িত থাকে, মানুষ যদি গোপন পাপ কাজ করে, তাহলে পূর্ববর্তী নেকিগুলো আল্লাহ নষ্ট করে দিবেন। গোপন পাপ অনেক ভয়ানক, যুবক শ্রেণীর ভাইদের জন্য বেশি। গোপনে পাপ বর্তমান সময়ে এত প্রকট আকার ধারণ করছে, যায় হিসাবের বাহিরে, চিন্তার বাহিরে। একজন যুবক হিসাব করে না, একজন মানুষ হিসাব করে না। বর্তমান সময়ে গোপন পাপ যে কত ভয়ানক, তার আগে আপনাকে হাদিসটা বলেই দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করছেন, ঘোষণা করছেন, লা ইয়ালামান আকওয়ামান মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে, বিচারের ময়দানে এক শ্রেণীর মানুষ আল্লাহর নিকটে আসবে, এক শ্রেণীর মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ আল্লাহর নিকটে উপস্থিত হবে, অনেক নেকি। কেমন নেকি? তিজামা তাবিয়াল্লাহ, তিজামা পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে আল্লাহর কাছে আসবে ইয়াউমাল কিয়ামা, বিচারের দিন। একটা দুইটা নেকি নয়, তিজামা পাহাড় যত উঁচু, তিজামা পাহাড় যত বড়, তিজামা পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে আল্লাহর কাছে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবাআন মানসুরা, আল্লাহ গোটা নেকিগুলোকে বিনষ্ট করে দিবেন। পাহাড় সমপরিমাণ নেকিটা আল্লাহ নষ্ট করবেন। কেন নষ্ট করবেন? ওই যে ওই মানুষটা ইনতাহা কুহা বিমাহারিবিল্লাহ, গোপনে একাকিত্ব অবস্থায় নিজেকে খারাপ জিনিস থেকে হেফাজত করতে পারে। একাকিত্ব অবস্থায় খারাপ জিনিস থেকে, অন্ধকারে নির্জনে পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারেনি, অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করতে পারেনি, চোখ দুটোকে নিচু করতে পারেনি। এই মানুষ যদি পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায়, আল্লাহ ওই গোটা নেকিটাই বিনষ্ট করে দিবেন, গোটা নেকিটাই আল্লাহ নষ্ট করে দিবেন। ও মুসলমান, গোপন পাপ থেকে নিজেকে হেফাজত করতে হবে, গোপন পাপ থেকে নিজেকে হেফাজত করা অতীব জরুরি। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের অনেক মানুষ, আমার উম্মতের অনেক মানুষ, আমার উম্মতের অনেক মানুষ পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত
হওয়ার পরেও আল্লাহ গোটা নেকিগুলোকে নষ্ট করে দিবেন। কেন নষ্ট করবেন? অন্ধকারে নির্জনে ওই মানুষটা অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করতে পারেনি। ও যুবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বিচারের ময়দানে আল্লাহ দুই চোখের জবান খুলে দিবেন, এই জবানটা আল্লাহ বন্ধ করে দিবেন। দুই হাত, দুই চোখ, এই চামড়া, এই দুই পা সব আল্লাহর কাছে বিচার দিবে। ও মালিক, এই মানুষটা আমার মাধ্যমে এই পাপটা করেছে। ও মালিক, এই মানুষটা আমি হাত আমার মাধ্যমে এই পাপটা করেছে, আমি পা আমার মাধ্যমে এই পাপটা করেছে। ও মুসলমান, শুধু অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে এটা নয়, যে জমিনের উপরে দাঁড়িয়ে পাপটা করেছে ওই জমিনটাও একদিন সাক্ষী দিবে। কত কঠিন মুসলমান চিন্তা করে না? আমি যে জমিনের উপরে দাঁড়িয়ে পাপ করছি, এই জমিনটা একদিন আমার বিপক্ষে আল্লাহকে বলবে, আল্লাহ আমার দ্বারা এই মানুষটাই পাপ করেছে। তাহলে আজকে আপনি আজও সজাগ হচ্ছি না, আমি কোন অবস্থায় পাপ করছি? আমাকে চিন্তা করতে হবে, যত নির্জনে একাকিত্ব অবস্থায় আমি পাপ করি না কেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির বাহিরে আমি নেই, আমার আল্লাহ আমাকে দেখছে। এই কথাটা মানুষ দুনিয়াতে চিন্তা করে না। মুসলমান কত নেকি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবেন, তার হিসাব নেই, তারপরেও আল্লাহ ওই নেকিটা বিনষ্ট করে দিবেন। তার কারণ একটাই, আপনি গোপনে পাপ করেছেন, নির্জনে একাকিত্ব অবস্থায় পাপ করেছেন, আপনি তোয়াক্কা করেননি, হিসাব করেননি। ও যুবক, তোমাকে বলি ভাই, তুমি হিসাব করনি, তোয়াক্কা করনি, তোমার এই দুই হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, এই চামড়া তোমার বিপক্ষে সাক্ষী দিবে, এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে, এই দুই পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। বিচারের ময়দান সব তোমার বিপক্ষে চলে যাবে, সব আল্লাহকে বলে দিবে দুনিয়াতে যা করেছো তুমি। এই জন্য বলতে চাচ্ছিলাম, দুনিয়াতে আদাম্বু বিসসিররি, গোপন পাপ থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। গোপন পাপ মানুষের পূর্ববর্তী অর্জিত নেকি নষ্ট করে দেয়। গোপন পাপের ভয়াবহতা আর অনেক দ্বিগুণ। আমি আপনাকে শুধু বলতে চাচ্ছিলাম, যে আমলগুলো, যে পাপগুলো, যে গুনাহগুলো মানুষের পূর্ববর্তী অর্জিত নেকি নষ্ট করে দেয়। আরেকটা যেটা আপনাকে বলি, ৭ম নাম্বার, আল ঈমান আলাল কাহিন, গণকের নিকটবর্তী হওয়া। গণকের নিকটবর্তী হলে পূর্ববর্তী নেকি আল্লাহ নষ্ট করে দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, আমি নবী আমার উপরে যে ধর্ম নাজিল হয়েছে, গণকের কথা বিশ্বাস করলে আমি মুহাম্মাদের ধর্মকে অস্বীকার করা হয়। নাউজুবিল্লাহ। মানে আল্লাহর নবী বলছেন আমার উপরে আল্লাহ যে ইসলামটা অবতীর্ণ করেছে, যারা গণকের কথা বিশ্বাস করবে, মানাতা কাহিনা ওয়া আরাফান, যারা গণকের নিকটবর্তী গেল, গণককে কিছু জিজ্ঞেস করলো, গণকের কথা বিশ্বাস করলো, আমি নবী আমার উপরে যে ধর্ম নাজিল হয়েছে এই ধর্মটাকে সে মিথ্যা মনে করলো, তার মানে ইসলামটাকে সে মিথ্যা মনে করলো। তাহলে গণকের কথা বিশ্বাস করলে পূর্ববর্তী আমল নষ্ট হয়ে যাবে, নেকি নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, গণকের কথা বিশ্বাস করা শিরক, এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। আপনি যে কোনো কারণে টিয়া পাখি হোক, কবিরাজ হোক, যে কোনো কারোর কাছে কখনো হাত দেখাবেন না, ভাগ্য নির্ধারণের কোনো কথা বলবেন না। মোবাইলে বিভিন্ন অ্যাপস নেমেছে, এগুলো গণকের পর্যায়ে। তুমি ভবিষ্যতে 10 বছর পরে কি করবা, একটা লিফলেট চলে আসলো, 10 বছর পরে ধনী হবে না গরিব হবে, এগুলো সব গণকের পর্যায়ে। এগুলো থেকে নিজেকে হেফাজত করতে হবে, এগুলো বিশ্বাস করা যাবে না। গণকের কোনো কথা বিশ্বাস করলে ইসলামকে অস্বীকার করা হবে, এই কথাটা নিজেকে মনে রাখার চেষ্টা করতে হবে। যেই কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম, ৭ম নাম্বার, আর ঈমান আলাল কাহিন, গণকের কথা বিশ্বাস করা যাবে না। ৮ম নাম্বার, মুশরিকের সাথে আল মাজালিসু বিল মুশরিকিন, মুশরিকের সাথে উঠা বসা করা যাবে না। মুশরিকের সাথে মানে যারা বেদিন, যারা মুশরিক, তাদের সাথে সর্বদা সদা সর্বদা উঠা বসা করা যাবে না। সব সময় উঠা বসা করছেন, সব উঠা বসা করছেন, তাদের কথা মান্য করছেন, এই উঠা বসা থেকে নিজেকে বিরত রাখতে হবে। মুশরিকের সাথে উঠা বসা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, দুনিয়াতে কোনো মানুষ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে কোনো মানুষ কোনো মুশরিকের অনুসরণ করলো, কোনো বেদিনের অনুকরণ করলো, কোনো কাফেরের অনুকরণ করলো, ওই দিন থেকে ওই মানুষ, ওই মুশরিক, ওই কাফেরের ভিতরে গণ্য হয়ে গেল। তার মানে যুবক,
তুমি যদি মনে করো তোমার জান জীবন সবকিছু নেইমার, তুমি যদি মনে করো তোমার গোটা জীবনটাই সবকিছু মেসি, তুমি মেসির জন্য তোমার জীবনটা কুরবান করে দিতে পারো, যার জন্য তুমি মেসির জামা পরেছো, তার চুলের কাটিনে চুল কেটেছো, তার মতো করে ট্রাউজার প্যান্ট পরিধান করেছো, তার মতো নিজেকে করার চেষ্টা করেছো, তোমাকে বলি যেই দিন তুমি তার অনুসরণ করেছো, ওই দিন থেকে ও যদি হিন্দু হয় তুমি হিন্দু, ও যদি মুশরিক হয় তুমি মুশরিক, ও যদি বেদিন হয় তুমি বেদিন, ও যদি কাফের হয় তুমি কাফের, ওই দিন থেকে তুমি তার সাথে গণ্য হয়ে গেছো। আল্লাহ তোমাকে ওই কাতারে বিচারের ময়দানে দাঁড় করাবেন যেই কাতারে তুমি যাদের অনুসরণ করছো। এজন্য দুনিয়াতে চেষ্টা করতে হবে, মুশরিকদের সাথে সাদৃশ্য অবলম্বন করা যাবে না, মুশরিকদের সাথে বসা যাবে না, অর্থাৎ ওঠা বসা সব সময় কোনা কারণে বিনা কারণে সদা সর্বদা মুশরিকদের সাথে বসা, বৈঠক করা, বসা নিষেধ করা হয়েছে, তাহলে পূর্ববর্তী অর্জিত নেকিটা নষ্ট হয়ে যায়। আমি সংক্ষিপ্ত সময়ে যেই কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম, দুনিয়াতে এমন কিছু গুনাহ, এমন কিছু আমল, যে আমলটা মানুষের অর্জিত জমাকৃত নেকি নষ্ট করে দেয়। তার এক শিরক করলে মানুষের অর্জিত নেকি নষ্ট হয়, যেটা মানুষ অনেক কষ্ট করে উপার্জন করেছে, দানের মধ্য দিয়ে, সালাতের মধ্য দিয়ে উপার্জন করেছে, যেটা আল্লাহর কাছে জমা সেই নেকিটা নষ্ট হয়ে যায়। দুই, বেদাতের মাধ্যম দিয়ে মানুষের অর্জিত নেকি নষ্ট হয়ে যায়। তিন, রিয়া, লৌকিকতা, লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদতের মাধ্যম দিয়ে মানুষের অর্জিত নেকি নষ্ট হয়ে যায়। চতুর্থ নম্বরে, মানুষ যদি আল-মান্নু আলা সাদাকা, দান সাদাকা করার পরে যদি খোটা দেয়, দান সাদাকা করার পরে খোটা দিলে মানুষের অর্জিত নেকি নষ্ট হয়ে যায়। পঞ্চম নাম্বার, মানুষকে চিন্তা করতে হবে আদ-দাম্বু বিস-সিররি, গোপন পাপ, গোপন পাপের কারণে মানুষের অর্জিত নেকি নষ্ট হয়ে যায়। তারপরে আবার আল্লাহর নবী বলছেন আত-তারকুস সালাতিল আসর, আসরের সালাত যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার অর্জিত নেকি নষ্ট হয়ে যায়। তারপরেও দুনিয়াতে যারা, যে সমস্ত মানুষ ওই গণকের কথা বিশ্বাস করবে তাহলে তার অর্জিত নেকি নষ্ট করে দেয়া হয়। তারপরে দুনিয়াতে যারা, যে সমস্ত মানুষ বিনা কারণে মুশরিকের সাথে উঠা বসা করে, এই সমস্ত মানুষের অর্জিত নেকি নষ্ট করে দেওয়া হয়। এরপরেও আল্লাহর নবী কিছু কথা বলেছেন, আরেকটা একটু আপনাকে বলে নেই, তা হচ্ছে বিনা কারণে কুকুর পালন করলে, বিনা কারণে, কোনো কারণ ছাড়াই কুকুর পালন করেন, বিনা কারণে বাড়িতে কুকুর পালন করলে অর্জিত নেকি নষ্ট হয়। কিভাবে? আল্লাহর নবী বলছেন তিনটা কারণে কুকুর পালন করা যায়। তিনটার বাহিরে কেউ যদি কুকুর পালন করে, প্রতিদিন কেরাতানে, প্রতিদিন কমতে থাকে, 1 কে 2 কেরাত সমপরিমাণ নেকি প্রতিদিন কমতে থাকে তার আমলনামা থেকে। তার আমলনামা থেকে 1 কেরাত সমপরিমাণ নেকি প্রতিদিন কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে। যতদিন কুকুর আপনার বাড়িতে থাকবে 1 কেরাত করে নেকি আপনার আমলনামা থেকে কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। তার মানে বিনা কারণে কুকুর পালন করলে অর্জিত নেকি নষ্ট হয়ে যায়। কুকুর পাহারা দেওয়ার জন্য রেখেছেন, বাড়ি পাহারা, জমি পাহারা, শিকার, এর বাহিরে কুকুর পালন করা বৈধতা নেই ইসলামে। ইসলামে বিনা কারণে কুকুর পালন করার কোনো বৈধতা আপনাকে ইসলাম দেয়নি। শুধু তাই নয়, আল্লাহর নবী এই কথাটাও ব্যক্ত করেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাউরি, যেই বাড়িতে ছবি লটকানো আছে এই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না, যেই বাড়িতে কুকুর আছে এই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না। মুসলমান, আপনার বাড়িতে বাপ দাদার ছবি লটকিয়ে রেখেছেন, নায়ক নায়িকা খেলোয়াড়ের ছবি লটকিয়ে রেখেছেন, আপনার ঘরে রহমতের ফেরেশতায় প্রবেশ করছে না, রহমত বরকত কি দিয়ে হবে? এত রোজগার বরকত নাই, এত পরিশ্রম বরকত নাই, এত কঠোর পরিশ্রম রহমত নাই, কি দিয়ে আসবে? রহমতের ফেরেশতা তো দরজাতেই ঢোকে না, আপনার বাড়িতে দরজাতেই তো বন্ধ করে দিয়েছেন তার ঢোকা। তাহলে রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে না, যেই ঘরে তাসাবির ছবি মূর্তি রয়েছে, আর যেই ঘরে কুকুর রয়েছে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এই জন্য বলছিলাম 1 কেরাত সমপরিমাণ নেকি প্রতিদিন কমতে থাকবে যদি আপনি বিনা কারণে কুকুর পালন করেন। 3টা কারণ বেঁধে রেখে, 3টা কারণের বাহিরে কেউ যদি কুকুর পালন করে তাহলে তার আমলনামা থেকে 1 কেরাত সমপরিমাণ নেকি কমতে থাকবে। আমি আপনাকে একটু গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম, একটু গুরুত্ব দিয়ে মনে রাখবেন। আমরা তো অনেক কষ্টের মধ্য দিয়ে নেকি উপার্জন করি, কিন্তু আমার অজান্তেই যদি আমার জমাকৃত নেকিটা নষ্ট হতে থাকে, নষ্ট হতে থাকে, নষ্ট হতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নবী বলছেন
হাবাম মানসুরা, আল্লাহ ওই নেকিগুলোকে একেবারে ধূলিকণায় পরিণত করে দিবেন। একটা নেকি আল্লাহ তাকে দিবেন না। তাহলে এমন যেন না হয় এত কষ্ট করে নেকি উপার্জন করলাম, কোনো একটা মাধ্যম দিয়ে নেকিগুলো নষ্ট হয়ে গেল, আর আমি নেকির আশা করে থাকলাম আল্লাহর নিকটে, পরকালে যাওয়ার পরে আল্লাহ আমাকে বললেন যে তোমার একটা নেকি অনেক সব নষ্ট করা হয়েছে, তার আমি বড় কঠিন মুসিবতে পড়ে যাবো। এই জন্য যতটুকু কথা বললাম, যেই কথাগুলো বললাম, এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, যাতে আমাদের অর্জিত নেকিগুলো আল্লাহ নষ্ট না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আলোচনার দ্বিতীয় অংশে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটু কয়েকটা আঙ্গিকে কথা বলবো যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমাকে বলা হয়েছিল সুন্নাতের গুরুত্ব বোঝানোর জন্য, দলিলের গুরুত্ব বোঝানোর জন্য, ইসলামে ইম্পর্টেন্স অফ ডকুমেন্ট, ইসলামের দলিলের গুরুত্ব কতটুকু এটা আজকে আমরা বুঝি না। এই জায়গাতে আমাদের জন্য সমস্যা। মানে আজকে মানুষ এটা বোঝে না যে ইসলামের দলিলের গুরুত্ব কতটুকু। দলিলের গুরুত্ব না বোঝার কারণে যাবতীয় সমাজের বিভিন্ন বিবাদ, বিভিন্ন সমাজে বিভিন্ন বিবাদ পরস্পরের মধ্যে, মুসলিমের মধ্যে, মুসলমানের মধ্যে দলিলের গুরুত্ব না বোঝার কারণে সবচেয়ে বেশি বিবাদে মুসলমান লিপ্ত হয়েছে। আজকে আপনি যে বাড়িতে ঘর করে, যে জমির উপরে ঘর করে দাঁড়িয়ে রয়েছেন, সক্রিয়ভাবে দাঁড়িয়ে রয়েছেন, ওটা আপনার জমি। ওই জমির একটা ডকুমেন্ট আছে, একটা দলিল আপনার কাছে আছে, মানে ওটা আপনার, আপনি সক্রিয়, আপনি শক্তি নিয়ে আছেন। কেন? এই দলিলের জমির দলিল আপনার আছে। আর পরিত্যক্ত করে থাকা একটা জমির উপরে ঘর উঠিয়েছিলেন যার কোনো দলিল নাই, যে জায়গার কোনো দলিল নাই, আপনি ওটাতে শক্তি প্রয়োগ করতে পারবেন না, ওটা আপনারও না। যেমন আমরা দুনিয়াতে দলিলের বিনিময়ে অন্যের নিকট থেকে জমি কেড়ে নিচ্ছি। কেন? 100 বছর আগে আমার দাদার নামে এই জমিটা ছিল, আজকে আমার চাচাতো ভাইয়ের ওই জমির উপরে আছে। 100 বছর পরে কোনো না কোনো কারণ দিয়ে জমির দলিলটা আমি খুঁজে পেয়েছি, আমি যে কোনো মাধ্যম দিয়ে জমিটা দখল করার প্রচেষ্টা চালাবো। কেন? আমার কাছে ডকুমেন্ট আছে যে ওটা আমার। তাহলে দুনিয়াতে দলিলের এত গুরুত্ব আমরা দিচ্ছি, তাহলে আমাদেরকে বুঝতে হবে ইসলামেও আপনাকে দলিলের গুরুত্ব দিতে হবে। দলিলের গুরুত্ব মানে এটা আমল। কেউ আপনাকে এসে বললো ফজরের সালাতের পরে আরো 4 রাকাত সালাত পড়তে হবে, কেউ আপনাকে বললো, আপনি কি সেটা মেনে নেবেন? মেনে নেবেন না। কেন? আপনাকে বুঝতে হবে এই কাজটা কি আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত? ইসলামে আর কি কোনো দলিল আছে? ইসলামে আর কি কোনো ডকুমেন্ট আছে যেটা সুন্নাহ থেকে প্রমাণিত? এই কথাটা আপনাকে জিজ্ঞেস করতে হতো। আজকে আমরা সালাতের পরে নফল, সালাতের পরে সালাত আমরা বানিয়ে নিয়েছি। কিছু মানুষ সালাত পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, আসরের সালাতের পরে সালাত পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে। তাহলে ওকে সালাতের প্রমাণটা কে দিল? তাকে কে দিল? কিছু মানুষ মনে করছে মানুষকে মাটি দেওয়ার পরে, এই যে এই কাজটা মাটি দেওয়ার পরে একটা দোয়া করতে হবে, কিছু মানুষ এটাকে মনে করে নিয়েছে। আপনি কি কখনো কোনোদিন ওটা দলিল খুঁজেছেন যে আদৌ আল্লাহর নবী এটার প্রমাণ দিয়েছে কিনা, আল্লাহর নবী এটা করেছে কিনা? আপনাকে যখন বলা হলো যে তুমি এটা করো, এটা ভালো কাজ, আপনি মনে করছেন ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধ মোনাজাত করব, আপনি মনে করছেন এটা ভালো কাজ, কিন্তু আদৌ কি আপনি খুঁজেছিলেন এর কোনো দলিল ডকুমেন্ট ইসলামে আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর কোনো সুন্নাহ প্রমাণিত আছে কিনা? আমরা এই জায়গায় গুরুত্ব না দেওয়ার কারণে আমরা যাবতীয় সমাজে পরস্পরের ভিতরে নিজেদের কলহের দ্বন্দ্বে লিপ্ত আছি। কিন্তু উভয়ে যদি দলিলের গুরুত্ব দিত, উভয়ে যদি দলিলের গুরুত্ব দিত, তাহলে কোনোদিন কোনো সমস্যা হতো না। আল্লাহ নিজে দলিলের গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। আল্লাহ নিজে বলেছেন যখন তুমি কাউকে কোনো জিনিস জিজ্ঞেস করবা, ও যখন উত্তর দিবে, বোরহান, তুমি দলিল সহকারে তার নিকট থেকে উত্তর নাও, দলিল সহকারে তার নিকট থেকে জবাব নাও। এই কথাটা আল্লাহ নিজে আপনাকে শিখিয়ে দিয়েছেন। দেখেন, কিছু কথা আপনাকে একটু বোঝা দরকার সংক্ষিপ্ত সময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর কথা বলছেন, শোনো আমার নবী, আমার নবী, আমার নবী, যদি আমি আল্লাহ আমার কথার বাহিরে কোনো কথা বলতো, আমি আমার নবীর এই গলার কথা বলা হয়েছে, আমি ওটা কণ্ঠশিরা ধরতাম,
টান দিয়ে সেটা ছিঁড়ে ফেলতাম। আল্লাহ নিজে বলছেন আমার নবী যদি তার নিজের থেকে কোনোদিন কোনো কথা বলতো, আমি আমার নবীর ওই কণ্ঠশিরা ধরে টান ধরে ছিঁড়ে ফেলে দিতাম। তাহলে তার মানে আপনি কি বলছেন? ইসলামে আপনি কলহ বিবাদে লিপ্ত হচ্ছেন কেন? এই তো গত জুমায় আপনার পার্শ্ববর্তী এলাকা মাদারীপুরে একটা আসরের পরে একটা প্রোগ্রামে কিছুক্ষণ আলোচনা হওয়ার ইমাম সাহেব বলে দিলেন যে সালাত শেষ হওয়ার সাথে সাথে আপনারা চলে যাবেন। ইমাম সাহেব ঘোষণা দিলেন, অথচ পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল যে আসরের পরের প্রোগ্রাম হবে। ইমাম সাহেব বললেন আপনারা চলে যাবেন। ইমাম সাহেব বলার সাথে সাথে সবাই উঠে চলে গেল। আমাদের সাথে ৩-৪ জন যারা গেছিল তারা বসলো, তাদের সামনে আলোচনা শুরু করা হলো। ইমাম সাহেব বাগিরে গেলেন, মোটর সাইকেলে অনেকগুলো লোককে ছেলেপেলেকে নিয়ে আসলেন, আবার ফোন করলেন ওই এলাকার যত ইমাম সবাইকে নিয়ে আসলেন, এলাকার যত ইমাম সবাইকে নিয়ে আসলেন। মানে উনি চাচ্ছিলেন যে মানে গন্ডগোল করবেন। যাই হোক, ঘটনা আলাদা। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি বিবাদে লিপ্ত হচ্ছেন কেন? আপনি তো একবারও জিজ্ঞেস করলেন না যে আমি যেটা করছি এটা দলিল আছে কিনা, আল্লাহ নবীর সুন্নাহ থেকে এটা প্রমাণিত কিনা। মূর্খতা তো আপনি এই জায়গা করেছেন, এই জায়গায় মূর্খতা করেছেন। যতই আপনি শিক্ষিত ব্যক্তি হন না কেন, ইসলামে ওটার ডকুমেন্ট আছে কিনা, দলিল আছে কিনা আপনি তো কোনোদিন জিজ্ঞেস করেননি। আল্লাহ তার নবীর কথা বলছেন, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বলে তাহলে আমার নবীর কণ্ঠশিরা ধরে আমি টান দিয়ে ছিঁড়ে ফেলে দিতাম। তাহলে আল্লাহর নবী নিজে কোনোদিন তার নিজের থেকে কোনো কথা বলেননি। আমরা অনেক আয়াত দ্বারা এটা প্রমাণ পাই, আমি সেগুলো আপনাকে বলতে চাচ্ছি না। আমি আপনাকে যেটা বলার চেষ্টা করছিলাম, বলতে চাচ্ছিলাম সেটা এটাই, যখনই আপনি ডকুমেন্টের গুরুত্ব দিবেন, দলিলের গুরুত্ব দিবেন, যে কোনো সুন্নাত প্রমাণ করতে গেলে আপনাকে দলিল দিতে হবে, যে কোনো আমল প্রমাণ করতে গেলে আপনাকে দলিল দিতে হবে, যে কোনো কার্য প্রমাণ করতে গেলে আপনাকে দলিল দিতে হবে। যখন আপনি পারবেন না, যখন আপনি ব্যর্থ, যখন ইসলামে খুঁজে পেলেন না, তার মানে ডকুমেন্ট দলিল ইসলামে নাই। তাহলে এখন আপনাকে বলি, আপনি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত করেন, এখন আপনি সুন্নাত খুঁজবেন, দলিল পেলেন, তার মানে আপনি পড়বেন। কিন্তু ফজরের পরে আপনি সালাত পড়ছেন, আপনি এখন সুন্নাত খোঁজেন, তো দলিল নাই, তাহলে আল্লাহর নবী থেকে দলিল, তাহলে আপনি পড়বেন না। মানে ইসলাম আপনাকে যেটা দেয়নি সেটা আপনি করবেন না, ওটা যতই ভালো হোক। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আল্লাহ এইভাবে বলছেন, তুমি তাদেরকে সুসংবাদ দাও। কি সুসংবাদ? আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও। কি সুসংবাদ? তারা যে ভালো কাজ করে আমলগুলো করছে, ওই আমলগুলোর নেকিগুলো আল্লাহর কাছে আশা করছে, তো আমলগুলো তো আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করে দিবেন। আল্লাহ তো আমলের কোনো প্রতিদান দিবে না, কিন্তু আমলগুলো ভালো মনে করছে, ভালো মনে করে করছে, কিন্তু আমল তো ইসলামের আমল না। আমল ভালো তার কাছে ভালো, হালুয়া রুটি খাওয়া ভালো, তার কাছে মাদারে 10টা টাকা দেওয়া ভালো, তার কাছে এটা ভালো ওটা ভালো, কিন্তু আমল তো সুন্নাহ দ্বারা প্রমাণিত না। তার ওই মানুষটার আমলকে আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলছেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহা আনহু ফান্তাহু। আমার নবী যেটা দিয়েছে সেটা তুমি করো, আর আমার নবী যেটা দেয়নি সেটা তুমি করো না, সেটা থেকে বিরত থাকো। আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন নবী যেটা দিয়েছে সেটা করতে হবে। আল্লাহ নবী করেনি, এখন আপনি করছেন। আপনি তার চেয়ে একটু বেশি ভালোবাসা দেখাচ্ছেন আল্লাহর কাছে। 1 চামচ শরীয়তটা বেশি বুঝলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বিদায়তের ভাষণে ওই সময় আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে দিন সঠিকভাবে পৌঁছে দিয়েছি? তখন আল্লাহর নবীকে সাহাবীরা বলছেন, জি, আপনি সঠিকভাবে আপনার ফয়সালা, আপনার রিসালাত আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, আপনি সাক্ষী থাকেন, এত মানুষ সাক্ষ্য দিচ্ছে আমি আমার রিসালাত পৌঁছে দিয়েছি। তার মানে আল্লাহর নবী যতটুকু পৌঁছে দিয়েছিলেন রিসালাত, ওটাতে কমতি ছিল আপনার কাছে। যেহেতু আপনি নতুন আরেকটা শরীয়ত চালু করলেন, নতুন একটা আমল চালু করলেন, সুন্নাত চালু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গায় স্পষ্ট ভাষায় বললেন আজ থেকে দিন পরিপূর্ণ, সেই জায়গায় আপনি মনে করছেন দিন পরিপূর্ণ নাই। আপনি নতুন আরেকটা আমল চালু করে দিলেন, নতুন আরেকটা পন্থা চালু করে দিলেন, যেটা ইসলাম আপনাকে দেয়নি, ইসলাম আপনাকে সাপোর্ট দেয়নি। এজন্য আপনাকে বলতে চাচ্ছি, সংক্ষিপ্ত সময়ে আমল যেটা করবেন সেটার প্রমাণ ইসলামে থাকতে হবে, আমল যেটা করবেন সেটার ডকুমেন্ট ইসলামে থাকতে হবে, আমল যেটা করবেন সেটার প্রামাণ্যতা ইসলামে থাকতে হবে। আজকে আমাদের সমাজের ফিতনার সংখ্যা অসংখ্য। এই সময়ে প্রত্যেকটা মুসলমানকে সামান্য হলেও পড়াশোনা থাকতে হবে। সামান্য যদিও দিনের জ্ঞান না থাকে তাহলে আপনি ফিতনায় পতিত হবেন। কেন? বেদাতীরা আকৃষ্ট করবে, আক্রমণ করবে,
কবর পূজারীরা আক্রমণ করবে, বাউলের আক্রমণ করবে। একটা 5 ওয়াক্ত সালাতি মানুষ, ওই ব্যক্তিটা বলছে যে কোরআন তো অনেক ভালো কথা বলে, কি সুন্দর সুন্দর কথা বলে, কোরআনের আয়াত দিয়ে বলে, ও তো দিনের জ্ঞান নাই, ও বোঝেনি কোনটা কোরআন, কোনটা দিন আর কোনটা বেদিন, ও বোঝেনি। এজন্যই আপনি মুসলমান হওয়ার পরে হিজবুত তাওহীদের তাকে সাড়া দিবেন কেন? দিনের জ্ঞান আপনার ভিতরে নাই, সামান্য নাই। এজন্য আপনি আহলে কোরআনদের তাকে সাড়া দিবেন কেন? আপনার সামান্য পরিমাণ দিনের জ্ঞান নাই। এজন্য প্রত্যেকটা মুসলমানকে একটু জ্ঞান অর্জন করা উচিত, সামান্য হলেও জ্ঞান অর্জন করা উচিত। তাহলে অন্তত আপনি ফিতনা থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। কোনটা দিন কোনটা শরীয়ত, এতটুকু জ্ঞান বোঝার মতো আপনাকে জ্ঞান একটু হলে অর্জন করতে হবে, নতুবা আপনি সমাজে ফিতনায় পতিত হয়ে যাবেন। দেখেন, আপনাকে একটা কথা বলি, মনে রাখার চেষ্টা করবেন। শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করবেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন থেকে দিন পরিপূর্ণ। এখন আপনি তারপরে যদি হাজারো আমলকে শরীয়ত বলে চালান, তাহলে সেটা কি আল্লাহর কাছে শরীয়ত হিসেবে সাব্যস্ত হবে? আল্লাহ তো শরীয়তকে পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন ওই দিন, আজ থেকে কত 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 বছর আগে। আর আজকে আপনি বলছেন এটাও শরীয়ত, এটাও শরীয়ত, এটাও আমল, এটা করলেও নেকি পাওয়া যাবে। জি না, শরীয়ত আপনাকে যেটা দেয়নি ওটা করলেন, সারা রাত সারা দিন করলেও আপনি নেকি পাবেন না। সারা দুনিয়ার মানুষকে হালুয়া রুটি খাওয়ালে আপনি নেকি পাবেন না। সারা দুনিয়ায় অসংখ্য মাজার করে দিলে আপনি নেকি পাবেন না। সারা দুনিয়ায় এই সমস্ত নষ্টা চরিত্রের, বাউল চরিত্রের বক্তাদের কাছে হাজার হাজার কোটি টাকা দান করলেও তাদের মসজিদ মাদ্রাসা বা খানকা তৈরি করে দিলেও নেকি পাবেন না। কেন? তার কোনো ডকুমেন্ট শরীয়তে নাই। শরীয়ত যে দিন থেকে পরিপূর্ণ হয়েছে, দিন যে দিন থেকে পরিপূর্ণ হয়েছে, এর আগে এগুলোকে শরীয়ত বলতে ইসলাম সাপোর্ট দিত না, আল্লাহর নবী সাপোর্ট দিত না, তাহলে আপনি সেটাকে শরীয়ত বানাতে পারেন না। এজন্য সংক্ষিপ্ত সময় আপনাকে আলোচনার দ্বিতীয় অংশে বোঝানোর চেষ্টা করছিলাম, শরীয়তকে সাব্যস্ত করতে গেলে দলিলের দরকার। কোরআনের আয়াত, রাসূলের হাদিস দ্বারা, সুন্নাহ দ্বারা প্রমাণিত থাকা দরকার যেটা শরীয়ত। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ফজরে 2 রাকাত, আসরে 4 রাকাত, জোহরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশার 3 রাকাত, কেন আদায় করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সূত্রে আপনি দলিল পেয়েছেন, এজন্য আদায় করেন। আসরের সালাতের পূর্বে 2 রাকাত আদায় করেন, পরে আর করেন না, কেন করেন না? এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। জুমার দিনে 2 রাকাত সালাত আদায় করেন, হাদিস দ্বারা, কোরআন দ্বারা, ইসলামের শরীয়ত দ্বারা প্রমাণিত। প্রত্যেকটা আমল শরীয়ত দ্বারা প্রমাণিত যেটা আপনি করছেন, কিন্তু যেটা শরীয়ত দ্বারা প্রমাণিত নয় সেটা যদি করেন, তার কোনো প্রতিদান, কোনো নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মধ্যে আপনাকে দিবেন না। এজন্য আমরা সংক্ষিপ্ত আলোচনায় 2টা বিষয়ে কথা বলার চেষ্টা করছিলাম। আমরা ওই সমস্ত পাপাচার থেকে নিজেকে হেফাজত করব, যে পাপগুলো আমরা যদি করি, যে গুনাহগুলো আমরা যদি করি, আমাদের অর্জিত নেকি নষ্ট হয়ে যাবে। আমরা তো অনেক আলোচনা শুনেছি, নেকি অর্জন করতে হবে, নেকি অর্জন করতে হবে, নেকি অর্জন করতে হবে। এর পাশাপাশি নেকি হেফাজত করাটাও আমাদেরকে শিখতে হবে। এজন্য যে কাজগুলো আমি এতক্ষণ বর্ণনা করলাম, ওই কাজগুলো থেকে নিজেকে হেফাজত করতে হবে। নতুবা এত কষ্ট, এত পরিশ্রমের পরেও আল্লাহর নিকটে যখন প্রতিদান নেকি পাবো না, তখন আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। দ্বিতীয় অংশে আলোচনা করছিলাম ডকুমেন্ট, দলিলের গুরুত্ব। ইসলামের প্রত্যেকটা আমল সাব্যস্ত করার জন্য দলিল লাগবে। আপনি যে আমলটা করছেন, আপনি জিজ্ঞেস করেন, হুজুর আমলটা যে করতে বলছেন তার একটু দলিল দেন। হুজুর এই তাসবিহটা করতে বললেন, দলিল দেন। আপনি এই কথাটা বললেন, এর একটা দলিল দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবী থেকে প্রমাণিত একটা দলিল দেন, যেটা দিয়ে আমি এটাকে ইসলাম হিসেবে সাব্যস্ত করব, দলিল হিসেবে সাব্যস্ত করব। আপনি তাকে জিজ্ঞেস করেন। আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত পাপ থেকে বিরত রাখুন যে পাপগুলো করলে অর্জিত নেকি নষ্ট হয়ে যায়। আল্লাহ এই পাপগুলো থেকে আমাদের বিরত রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সমস্ত পাপাচার থেকে বিরত রাখুন যে পাপাচার কাজগুলো করলে আমরা আমাদের নিজেদের অর্জিত নেকিগুলোকে নষ্ট করে দেই। আল্লাহ আমাদের পাপ থেকে বিরত রাখুন। আল্লাহুম্মা